প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং নিরাপদে আছো। নেত্রকোনা সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের শাহিজুল ইসলাম স্যার। পরবর্তী ক্লাসের ধারাবাহিকতা বজায় রেখে আজকে গত ক্লাসের কিছু নিয়ম বলেছিলাম এবং কিছু সমস্যা সলভ করেছিলাম। এই নিয়মগুলো আবার পুনরাবৃত্ত করে কয়েকটা সমস্যা সলভ করব। তারপরে 5.2-তে যাব। যেহেতু দ্বিপদীর বিস্তৃতির একটি অধ্যায়ে দুইটি অংশ, প্রথম পার্ট হলো 5.1, দ্বিতীয় পার্ট 5.2। তাহলে শুরু করি। আমরা গত ক্লাসে এই সূত্রটি পড়েছিলাম। এখানে দ্বিপদীর ঘাত এনটা ছিল স্বাভাবিক সংখ্যা। কেমন ছিল? a⁴n প্লাস nc1 a⁴n-1 x প্লাস nc2 a⁴n-2 x স্কোয়ার। এভাবে জেনারেল টার্ম ছিল ncr a⁴n-r x⁴r প্লাস ডট ডট ncn x⁴n। এই সূত্রটা ছিল মোটামুটি এই দ্বিপদীর বিস্তৃতির এই nটা স্বাভাবিক সংখ্যা, মানে দ্বিপদীর ঘাত ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই বিস্তৃতির সাধারণ পদ আমরা বলেছিলাম tr+1 or r+1 তম পদ ncr a⁴n-r x⁴r। tr+1 অথবা r+1 তম পদ, অথবা এটাকে সাধারণ পদ বলা হয়। এটাকে আমি এভাবেও লিখতে পারি n-1 n-2 ডট ডট n-r+1 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল a⁴n-r x⁴r। এটা আমি সরল করে এভাবেও লিখতে পারি। তাহলে এটা আমার লাগবে। তারপর আরেকটা জিনিস বলে নেই, ফ্যাক্টোরিয়াল, গৌণিক সংখ্যার ফ্যাক্টোরিয়াল। গৌণিক সংখ্যা পদ্ধতি কি? আমি যদি n ফ্যাক্টোরিয়াল বলি, n ফ্যাক্টোরিয়াল মিন করে 1 × 2 × 3 ডট ডট n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গুণফল। অথবা আমি এভাবেও লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n-1 এভাবে 3 to 1। এটা হলো গৌণিক সংখ্যা অথবা ফ্যাক্টোরিয়াল n। ফ্যাক্টোরিয়াল nকে আবার এভাবে লেখা হয়। আচ্ছা, যদি আমি 5 ফ্যাক্টোরিয়াল বলি তাহলে 5 4 3 2 1, মানে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলির ধারাবাহিক গুণফল হলো 5 ফ্যাক্টোরিয়াল দ্বারা চিহ্নিত করি। আমি এটাকে আমার প্রয়োজন অনুসারে যেমন এভাবে লিখতে পারি 1 2 × 3 × 4 × 5। 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলির গুণফল হলো 5 ফ্যাক্টোরিয়াল।
তাহলে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলির গুণফল হলো 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5। তার মানে 5 ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পারি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। এভাবে আমি যদি n+1 ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে আমি কি লিখতে পারবো, n+1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল। এগুলো আমার প্রয়োজন হবে। আরেকটা প্রয়োজন হবে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যার সূত্র NCR। NCR বলতে আমরা জানি বিন্যাস সমাবেশে আমরা পড়েছি NCR হলো n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে আমার এইটা লাগতে পারে, এটা লাগবে, আর এই দুটো তো আমরা অলরেডি গত ক্লাসে পড়েছি। তাহলে আমরা কিছু সমস্যা সলভ করি। একটা লিখলাম NCR, আরেকটা কি ছিল a প্লাস x টু দ্য পাওয়ার n এর বিস্তৃতির সাধারণ পদ অথবা TR+1 ইকুয়াল টু NCR a টু দ্য পাওয়ার n মাইনাস r x টু দ্য পাওয়ার r। আর এটা কীভাবে লিখছিলাম, n+1 ফ্যাক্টোরিয়াল সমান লিখতে পারি n+1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, অথবা আমি এভাবে লিখতে পারি n+1, আমি যদি 5 ফ্যাক্টোরিয়াল লিখি 5 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারবো 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, অথবা এটাও লিখতে পারবো আমার প্রয়োজন অনুসারে 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এগুলো আমার লাগবে। তাহলে একটা প্রশ্ন লিখি। প্রশ্নটা হলো 3 প্লাস x/2 3 প্লাস x/2 টু দ্য পাওয়ার n 3 প্লাস x/2 টু দ্য পাওয়ার n। এখানে nটা স্বাভাবিক সংখ্যা। 3 প্লাস x/2 টু দ্য পাওয়ার n এর বিস্তৃতির x টু দ্য পাওয়ার 7 এবং x টু দ্য পাওয়ার 8 এর সহগদ্বয় সমান হলে n এর মান কত? 3 প্লাস, প্রশ্নটা হলো 3 প্লাস x/2 হোল টু দ্য পাওয়ার n এর বিস্তৃতির x টু দ্য পাওয়ার 7 এবং x টু দ্য পাওয়ার 8 এর সহগদ্বয় সমান হলে n এর মান কত? n এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা অলরেডি যে কোনো বিস্তৃতির যে কোনো সহগ আমরা বের করতে পারি। তাহলে x টু দ্য পাওয়ার 7 x টু দ্য পাওয়ার 8 এর সহগদ্বয় পরস্পর সমান। তাহলে এই বিস্তৃতির সাধারণ পদ আগে বের করি। তাহলে সমাধান কি হবে? প্রদত্ত বিস্তৃতির সাধারণ পদ বলতে বোঝায় r+1তম পদ, সাধারণ পদ বা r+1তম পদ। r+1তম পদ ইকুয়াল টু n
আর প্লাস 1তম পদ বিস্তৃতি হলো 3 + x/2 হোল টু দ্য পাওয়ার n। তাহলে n c r a টু দ্য পাওয়ার n মাইনাস r, a কত 3, তাহলে 3 টু দ্য পাওয়ার n মাইনাস r ইন্টু x টু দ্য পাওয়ার r, x হলো x/2, তাহলে x/2 টু দ্য পাওয়ার r। ঠিক আছে, তাহলে লিখতে পারি n c r 3 টু দ্য পাওয়ার n মাইনাস r, তারপরে লিখতে পারি 1/2 টু দ্য পাওয়ার r, আলাদা করে দিচ্ছি x টু দ্য পাওয়ার r, n c r 3 টু দ্য পাওয়ার n মাইনাস r 1/2 টু দ্য পাওয়ার r x টু দ্য পাওয়ার r। এই বিস্তৃতির সাধারণ পদ হলো NCR 3 টু দ্য পাওয়ার n মাইনাস r x/x, x হলো x/2, x/2 টু দ্য পাওয়ার r। এই যে এটার মতো করে। আচ্ছা, এখন আসি x টু দ্য পাওয়ার 7, তাহলে x টু দ্য পাওয়ার 7 এর সহগ কত হবে? এই বিস্তৃতির সাধারণ পদ হলো এই, তাহলে x টু দ্য পাওয়ার 7, x টু দ্য পাওয়ার 7 এর সহগ এই জায়গায় আছে কি x টু দ্য পাওয়ার r, তাহলে x টু দ্য পাওয়ার r ইকুয়াল টু কত হবে? x টু দ্য পাওয়ার 7, দ্যাট ইজ r এর মান কত হবে? 7। তাহলে আমি লিখতে পারি, সুতরাং x টু দ্য পাওয়ার 7 এর সহগ, x টু দ্য পাওয়ার 7 এর সহগ কত হবে? n c r, আর এর জায়গায় হবে 7, 3 টু দ্য পাওয়ার n মাইনাস r, আর হলো 7, আর x টু দ্য পাওয়ার x টু দ্য পাওয়ার 7 এই, এবং x টু দ্য পাওয়ার 8 এর সহগ, x টু দ্য পাওয়ার 8 এর সহগ 3 টু দ্য পাওয়ার n মাইনাস 7 1/2 টু দ্য পাওয়ার 7 এই, এটা হলো আমার x টু দ্য পাওয়ার 7 এর সহগ। এবং x টু দ্য পাওয়ার 8 এর সহগ কত হবে? 8 এর সহগ হবে x টু দ্য পাওয়ার 8 এর সহগ n c 8, n এই যে x টু দ্য পাওয়ার r এর সহগ হলো এটা, তাহলে x টু দ্য পাওয়ার 7 এর সহগ হবে r এর জায়গায় 7, তাহলে x টু দ্য পাওয়ার r এর সহগ হবে r এর জায়গায় 8, x টু দ্য পাওয়ার 8 এর সহগ হবে r এর জায়গায় 8, তাহলে n c 8 3 টু দ্য পাওয়ার n মাইনাস 8 1/2 টু দ্য পাওয়ার 8। ঠিক আছে, তাহলে x টু দ্য পাওয়ার 7 এর সহগ হলো n c 7 3 টু দ্য পাওয়ার n মাইনাস 7 1/2 টু দ্য পাওয়ার 7, তাহলে x টু দ্য পাওয়ার 8 এর সহগ হবে n c 8 3 টু দ্য পাওয়ার n মাইনাস 8 1/2 টু দ্য পাওয়ার 8। বলছে প্রশ্নে x টু দ্য পাওয়ার 7 x টু দ্য পাওয়ার 8 এর সহগদ্বয় সমান, x টু দ্য পাওয়ার 7 x টু দ্য পাওয়ার 8 এর সহগদ্বয় পরস্পর সমান, তাহলে এই দুইটি পরস্পর সমান, তাহলে আমি শর্ত মতে লিখতে পারি, প্রশ্নটা মুছে দিই, তাহলে শর্ত মতে অথবা প্রশ্ন মতে n c 7 3 টু দ্য পাওয়ার n মাইনাস 7 ইন্টু 1/2 টু দ্য পাওয়ার 7 ইকুয়াল টু n c 8 3 টু দ্য পাওয়ার n মাইনাস 8 1/2 টু দ্য পাওয়ার 8। এখন আমি এই ইকুয়েশনটাকে যদি আমি সরল করি তাহলে আমি n এর মান পাবো।
তাহলে আসি, NC7 দুইটা পার্ট করে লিখি। এটাকে 3 টু দ্য পাওয়ার n মাইনাস 7কে আমি লিখতে পারি 3 টু দ্য পাওয়ার n বাই মাইনাস, তাহলে 3 টু দ্য পাওয়ার 7 1 বাই 2 টু দ্য পাওয়ার 7 ইকুয়াল টু NC8 এটাকে লিখতে পারি 3 টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই 3 টু দ্য পাওয়ার 8 ইন্টু 1 বাই 2 টু দ্য পাওয়ার 8। তাহলে আমি এই জায়গা থেকে কিছু কমিয়ে দিতে পারি 3 টু দ্য পাওয়ার n 3 টু দ্য পাওয়ার n, উভয় পক্ষে যদি 3 টু দ্য পাওয়ার n দ্বারা ভাগ করি এবং 3 টু দ্য পাওয়ার 7 3 টু দ্য পাওয়ার 8, তাহলে 3 টু দ্য পাওয়ার 7 3 টু দ্য পাওয়ার 8কে লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 7 ইন্টু 3, তাহলে উভয় পক্ষকে 3 টু দ্য পাওয়ার 7 দ্বারা গুণ করলে এই জায়গায় শুধু থাকবে 3, এই জায়গায় আছে 2 টু দ্য পাওয়ার 7, এই জায়গায় আছে 2 টু দ্য পাওয়ার 8, তাহলে 2 টু দ্য পাওয়ার 8কে আমি লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 7 ইন্টু 2, তাহলে 2 টু দ্য পাওয়ার 8 এর জায়গায় থাকবে শুধু 2, তাহলে এই পাশে থাকতেছে আমার NC7, তারপরে থাকতেছে এইদিকে 3 টু দ্য পাওয়ার 7 3 টু দ্য পাওয়ার 7 ক্যান্সেল, তাহলে এই পাশে থাকতেছে NC8, তারপরে কি থাকতেছে 3 3 7, তাহলে থাকতেছে 1 বাই 3 ইন্টু 2 টু দ্য পাওয়ার 7 ছিল এই পাশে 2 টু দ্য পাওয়ার 7 ইন্টু 2, তাহলে 2 টু দ্য পাওয়ার 7 2 টু দ্য পাওয়ার 7 ক্যান্সেল, থাকতেছে 1 বাই 2। এখন আমি আসি NC7, তাহলে NCR এর সূত্র আমরা জানি, NCR হলো n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাহলে এইটা অনুযায়ী আমি লিখতে পারি NC7 হলো n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল, r মানে 7 ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এই জায়গায় 1 বাই 2 1 বাই 3, তাহলে 1 বাই 6, আর NC8কে লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এই ক্যালকুলেশনগুলা বুঝতে হবে, এগুলো না বুঝলে অঙ্ক করতে সমস্যা হবে। আমি ইচ্ছা করলে বাদ দিয়ে দিতে পারি n ফ্যাক্টোরিয়াল, তাহলে এই পাশে থাকে 1 লবে 1, আর হরে কি আসে, এই জায়গায় আছে 7 ফ্যাক্টোরিয়াল, এই জায়গায় আছে 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে 8 ফ্যাক্টোরিয়ালকে এই যে আমি এভাবে লিখতে পারি 8 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায় 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 8 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়ালকে 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল লেখার উদ্দেশ্য হলো এই 8 ফ্যাক্টোরিয়াল বদলে যদি 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল দেই, তাহলে উভয় পক্ষে 7 ফ্যাক্টোরিয়াল দ্বারা যদি গুণ করি তাহলে 7 ফ্যাক্টোরিয়াল আমার বেনিশ হবে। তারপরে n মাইনাস 7 এই জায়গায় হলো n মাইনাস 8, তাহলে আমি এইটাকে আমি কমাইতে পারবো, যেহেতু এইটার চাইতে এটা বড়, তাহলে n মাইনাস 7 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু লিখতে পারি n মাইনাস 7 ইন্টু n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু লিখতে পারি n মাইনাস 7 ইন্টু n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে আসি 7 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 8 ফ্যাক্টোরিয়ালকে n মাইনাস 7 ফ্যাক্টোরিয়ালকে লিখবো n মাইনাস 7 ইন্টু n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 7 ইন্টু n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল। কেন লিখবো? উভয় পক্ষে বাদ দেওয়ার জন্য। তাহলে এই পাশে কি হলো 1/6 অলরেডি আছে, তাহলে 8 ফ্যাক্টোরিয়ালকে লিখবো 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। তারপরে
n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল। এখন আমি উভয় পক্ষে 7 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল, তার মানে উভয় পক্ষকে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল দ্বারা যদি গুণ করি তাহলে লবে আর হরে বাদ যাবে। তাহলে এই পাশে কি থাকতেছে 1/n মাইনাস 7, আর এই পাশে থাকতেছে 1/6 ইন্টু 8 48। তাহলে n মাইনাস 7 ইকুয়াল টু 48, তাহলে n ইকুয়াল টু 48 প্লাস 7, সুতরাং n ইকুয়াল টু 55। এই n এর মান হলো আমার 55, তাহলে আমার এটাই হলো আমার এক্সপেক্টেড আনসার, n ইকুয়াল টু 55। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আরেকটা সমস্যা সলভ করি। যেমন প্রশ্ন হলো 1 প্লাস x টু দ্য পাওয়ার 44, 1 প্লাস x হোল টু দ্য পাওয়ার 44 এর বিস্তৃতিতে বিস্তৃতিতে 21তম ও এর বিস্তৃতিতে 21তম 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 ও 22তম পদ 22তম পদ দ্বয় 1 প্লাস x হোল টু দ্য পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21তম 22তম পদদ্বয় এর বিস্তৃতির 21তম 22তম পদ দুইটি সমান হলে পদদ্বয় সমান হলে x এর মান ওয়ান প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21তম 22তম পদদ্বয় পরস্পর সমান হলে x এর মান নির্ণয় করো। x এর মান কত হবে? তাহলে আসি 21তমকে আমি r প্লাস 1তম ফরম্যাটে যদি এ করি তাহলে কি আসে? সমাধানটা কি দাঁড়ায়? সমাধান হলো 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21তম বা 21তমকে আমি যদি r প্লাস 1তম পদে লিখতে চাই তাহলে কি লিখব? 20 প্লাস 1তম 20 প্লাস 1তম পদ। সুতরাং কত আসে? 20 প্লাস 1তম পদ 1তম পদ ইকুয়াল টু, সূত্রটা আমার কি ছিল? NCR, n হলো 44, তাহলে NCR
20, তারপরে কি ছিল a টু দ্য পাওয়ার n মাইনাস আর, এ মানে 1, 1 এর পাওয়ার n মাইনাস আর দিয়া প্রয়োজন নাই, তাহলে x টু দ্য পাওয়ার আর, x টু দ্য পাওয়ার আমি যদি লিখতে চাই লিখতে পারবো a টু দ্য পাওয়ার n মাইনাস আর, n সি আর, a টু দ্য পাওয়ার n মাইনাস আর, n কত, n হলো 44 মাইনাস 20, তারপরে x টু দ্য পাওয়ার আর, x টু দ্য পাওয়ার আর, আর মানে 20, তাহলে আমার কত আসলো 44 সি 20 ইন্টু x টু দ্য পাওয়ার 20, ঠিক আছে। তাহলে 21তম পদ, এই বিস্তৃতির 21তম পদ হলো এত, এবং 22তম পদ, তাহলে 22তম বা 22কে লিখতে পারি 21 প্লাস 1, কেন লিখতেছি আর প্লাস 1 ফরম্যাটে পেলানোর জন্য, তাহলে আর প্লাস 1 ফরম্যাট হলে আর লিখতে হবে 21 প্লাস 1তম পদ ইকুয়াল টু কত হবে এন সি আর, আর হলো এখানে 21, এ টু দ্য পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দ্য পাওয়ার আর, এক্স সরাসরি লিখি এক্স টু দ্য পাওয়ার আর, আর কত হবে 21, এই তাহলে এই বিস্তৃতিতে 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21তম অর্থাৎ 20 প্লাস 1তম পদ হলো 44 সি 20 এক্স টু দ্য পাওয়ার 20, এবং 22তম কি লিখতে পারি 21 প্লাস 1তম, তাহলে এন সি আর, আর হলো 21 ইন্টু এক্স টু দ্য পাওয়ার আর, এক্স টু দ্য পাওয়ার আর, আর হলো 21। এখন আমার প্রশ্নে বলা আছে 21তম 22তম পদদ্বয় পরস্পর সমান হলে এক্স এর মান কত, তার মানে 21তম পদ এবং 22তম পদ পরস্পর সমান, তাহলে পরস্পর সমান ধরি প্রশ্ন মতে অথবা শর্ত মতে যাই লিখি না কেন, প্রশ্ন মতে এত ইকুয়াল টু এত, তাহলে 44 সি 21 এক্স টু দ্য পাওয়ার 21 ইকুয়াল টু 44 সি 20 এক্স টু দ্য পাওয়ার 20, দুইটি পরস্পর সমান। এখন এই যে 44 সি 21, এই আনসারটা আমরা ক্যালকুলেটর দিয়েও সরাসরি আমরা বের করতে পারবো, এখানেও সরাসরি আমি 44 সি 20 সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এগুলা বের করতে পারবো। তারপরেও আমি এগুলো এক করে দিই কীভাবে আমাদের ভাঙাতে হবে। এই আমার এই হলো ইকুয়েশন। এখন আমি এটাকে সরল করি, উপরে লিখি কি দাঁড়ায় 44 সি 21 লিখতে পারি 44 এন সি আর এর সূত্র, এন সি আর এর সূত্র আমার অবশ্যই মনে আছে, এন সি আর সমান কি এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এন সি আর এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে 44 সি 21 সমান লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল, তারপরে এন মাইনাস আর
ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এইদিকে এক্সের পাওয়ার হলো 21 আর এই জায়গায় এক্সের পাওয়ার হলো 20। তাহলে সূচকের নিয়মে 100^21কে আমি লিখতে পারি 100^20 ইন্টু এক্স। তাহলে উভয় পক্ষকে যদি 100^20 দ্বারা ভাগ করি তাহলে এই জায়গায় আমার এক্স থাকতেছে। তাহলে এক্স ইকুয়াল টু এই পাশে কত আসতেছে, এই পাশে আসতেছে n ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তারপরে আমি এখন এটাও বাদ দিতে পারি, উভয় পক্ষকে 44 ফ্যাক্টোরিয়াল দ্বারা যদি আমি ভাগ করি তাহলে উপরে থাকে এক্স আর নিচে কি আসে 21। এখানে আছে এই জায়গায় আছে ফ্যাক্টোরিয়াল 21, এই জায়গায় আছে ফ্যাক্টোরিয়াল 20। তাহলে এই ফ্যাক্টোরিয়াল 21কে আমি কাটাকাটি করার জন্য আমি এটাকে কমায় দিই। তাহলে ফ্যাক্টোরিয়াল 21 সমান কত লিখতে পারবো? ফ্যাক্টোরিয়াল 21 ইকুয়াল টু লিখতে পারি 21 ইন্টু 20 ফ্যাক্টোরিয়াল, তাহলেই হবে। তাহলে 21 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 21 ইন্টু 20 ফ্যাক্টোরিয়াল। তারপরে এই জায়গায় কত আসে 44 21 23 ফ্যাক্টোরিয়াল। তারপরে এইদিকে আসে 1 20 ফ্যাক্টোরিয়াল, এই জায়গায় লিখতে পারি 24 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখন আসি এক্স। তাহলে উভয় পক্ষে 20 ফ্যাক্টোরিয়াল 20 ফ্যাক্টোরিয়াল, তাহলে এই জায়গায় থাকতেছে 21 ইন্টু 23 ফ্যাক্টোরিয়াল আর এই পাশে থাকতেছে 1/24 ফ্যাক্টোরিয়াল। আমার এই পাশে আসে 23 ফ্যাক্টোরিয়াল, তাহলে 24 ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পারি 24 ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পারি 24 ইন্টু 23 ফ্যাক্টোরিয়াল। আমার কাটাকাটির সুবিধার্থে 24 ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পারি 24 ইন্টু 23 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি উভয় পক্ষকে যদি 23 ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করি তাহলে আমার 23 ফ্যাক্টোরিয়াল বাদ যাবে। তাহলে x/21 1/24। ঠিক আছে, x/21 ইকুয়াল টু 1/24। তাহলে x ইকুয়াল টু 21/24, তাহলে 7/8। x ইকুয়াল টু 7/8, এটাই আমার সমস্যার আনসার। ঠিক আছে, আরেকটা আমরা সমস্যা সলভ করি। সমস্যাটা হলো আরেকটা সমস্যা হলো x মাইনাস 1/x হোল টু দ্য পাওয়ার 2n এর বিস্তৃতির মধ্যপদ 1 into 3 into 5 up to 2n minus 1 by r factorial
মাইনাস টু টু দ্য পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল। এই মানে আমার প্রশ্নটা হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দ্য পাওয়ার 2n এর বিস্তৃতির মধ্যপদ এত, আমার এটা প্রমাণ করতে হবে। মানে এই বিস্তৃতির মধ্যপদ এত হবে, এটাই আমার প্রমাণ করতে হবে। তাহলে দেখা যাক মধ্যপদ সম্পর্কে তোমরা গত ক্লাসে অবগত হয়েছ। যেমন মধ্যপদ কীরকম ছিল, এ প্লাস এক্স টু দ্য পাওয়ার এন, এইখানে এনটা হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে এই বিস্তৃতির এই ঘাত যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হয় একটি, আর ঘাত যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হয় দুইটি। এবং আবার এইভাবেও বলতে পারি এ প্লাস এক্স টু দ্য পাওয়ার এন এর বিস্তৃতির পদ সংখ্যা এন প্লাস ওয়ান, তাহলে এন প্লাস ওয়ান যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হবে একটি, আর যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হবে দুটি। তাছাড়া আমি এভাবে মনে রাখতে পারি যদি পাওয়ার জোড় হয়, মানে ঘাত বা সূচক যদি জোড় হয় তাহলে মধ্যপদ হবে একটি, আর ঘাত বা সূচক যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হবে দুইটি। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দ্য পাওয়ার 2n এর বিস্তৃতির মধ্যপদ হবে কয়টি? একটি। যেহেতু n স্বাভাবিক সংখ্যা তাহলে 2n সবসময় একটি জোড় সংখ্যা, অথবা 2n প্লাস 1 একটি বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা হলে যদি পদ সংখ্যা বেজোড় হয় তাহলে আমি বলবো মধ্যপদ একটি, অথবা যদি ঘাত জোড় হয় তাহলে মধ্যপদ বলবো একটি, যেভাবেই বলি। আচ্ছা, এখন আমার এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দ্য পাওয়ার 2n, এখানে 2n একটি জোড়, 2n একটি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা, অথবা আমার পদের সংখ্যা বলতে পারি 2n প্লাস 1, তাহলে 2n প্লাস 1 একটি বিজোড় সংখ্যা, যেভাবেই মনে রাখি। তাহলে 2n একটি জোড় সংখ্যা বিদায়, অথবা 2n প্লাস 1 একটি জোড় সংখ্যা বিদায় যদি বেজোড় সংখ্যা বলি তাহলেও মধ্যপদ হবে একটি। আমি যেভাবেই চিন্তা করি, দুইটা ওয়াই আছে, যদি আমি সর্বশ্রী ঘাত নিয়ে চিন্তা করি অথবা পদ নিয়েও চিন্তা করতে পারি, ঘাত নিয়েও চিন্তা করতে পারি। যেহেতু এখানে ঘাত জোড় তাহলে আমি বলি যে মধ্যপদ একটি। তাহলে মধ্যপদটি কত হবে? মধ্যপদটি কত? n/2 প্লাস n হলো 2n, সূত্রটা ছিল n/2, n মানে 2n বাই 2 প্লাস 1 তম, বা কত আসে n প্লাস 1 তম পদ, n প্লাস 1 তম পদ। তাহলে যেহেতু দ্বিপদী রাশির ঘাত বা সূচক 2n একটি জোড় সংখ্যা, সুতরাং মধ্যপদ একটি, আর মধ্যপদটি হবে n/2, n হলো 2n, সূত্রটা ছিল n/2 প্লাস 1 তম পদ যদি জোড় হয়, অথবা যদি পদের সংখ্যা বেজোড় হয় তাহলে মধ্যপদ হবে n/2 প্লাস 1 তম পদ। তাহলে n/2 প্লাস n হলো 2n, 2n/2 প্লাস 1 তম পদ বা n প্লাস 1 তম পদ। তাহলে মধ্যপদ লিখি। সুতরাং মধ্যপদ সমান n, আমি আর বিবেচনা করতে পারি, তাহলে r প্লাস 1 তম পদের সূত্র দ্বারা, তাহলে n/CR, n হলো 2n, CR, r হলো n, তারপরে a টু দ্য পাওয়ার n মাইনাস r, a হলো x, আর মাইনাস 1/x হলো x। তাহলে a টু দ্য পাওয়ার a মানে x টু দ্য পাওয়ার n মাইনাস r ইন্টু x টু দ্য পাওয়ার r মাইনাস 1/x হোল টু দ্য পাওয়ার r, r হলো n। ঠিক আছে, তাহলে আবার বলছি n হলো 2n, n/CR, r হলো n ইন্টু a টু দ্য পাওয়ার n মাইনাস r, a হলো x টু দ্য পাওয়ার n মাইনাস r, r হলো n ইন্টু
এক্স টু দ্য পাওয়ার আর, এক্স হলো -1/x হোল টু দ্য পাওয়ার আর, আর মানে n। এখন এইটাকে যদি আমি সরল করি তাহলে আমি এই প্রমাণটা পাবো। তাহলে সরল করি। তাহলে কি আসে? 2n Cn x টু দ্য পাওয়ার n। এটাকে আমি দুইটা পার্ট করে লিখতে পারি। একটা লিখতে পারি -1 টু দ্য পাওয়ার n, আর একটা লিখতে পারি x টু দ্য পাওয়ার n। তাহলে x টু দ্য পাওয়ার x টু দ্য পাওয়ার বেনিশ। তারপরে কি আসে? 2n Cn -1 টু দ্য পাওয়ার n টা সামনে লিখলাম, 2n Cn আমার NCR এর সূত্র। তাহলে NCR এর সূত্র কি? n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল বা n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আমার সূত্রটা কি ছিল? NCR এর n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। -1 টু দ্য পাওয়ার n, 2n ফ্যাক্টোরিয়ালকে আমি যদি বিস্তার করি তাহলে আমি কি লিখতে পারবো? 1 2 3 4 এইভাবে, অথবা আমি উল্টোভাবেও লিখতে পারবো, এভাবেও লিখতে পারবো 2n। যদি স্টার্ট করি 2n, তারপরে লিখব 2n মাইনাস 1, তারপরে লিখব 2n মাইনাস 2 ডট 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 5 4 3 2 1। ঠিক আছে, 2n ফ্যাক্টোরিয়াল। তাহলে n ফ্যাক্টোরিয়াল, আর এই জায়গায় কি আসে? এই জায়গায় আরেকটা n ফ্যাক্টোরিয়াল, সরি 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। তাহলে এই জায়গায় একটা n ফ্যাক্টোরিয়াল, আরেকটা আছে n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 2n ফ্যাক্টোরিয়ালকে আমরা যেহেতু n ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখি, n ফ্যাক্টোরিয়ালকে আমরা কীভাবে লিখি? n মাইনাস 1 n মাইনাস 2 এভাবে ডট ডট কী লিখি? 3 2 1 পর্যন্ত, মানে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলির ধারাবাহিক গুণফলকে আমরা বলি n ফ্যাক্টোরিয়াল। তাহলে 2n ফ্যাক্টোরিয়ালকে লিখবো 1 থেকে 2n পর্যন্ত সংখ্যাগুলির ধারাবাহিক গুণফল। তাহলে আমার যেহেতু প্রমাণ করতে হবে এই অংশটি, তাহলে এইখানে লিখতে পারি -1 টু দ্য পাওয়ার n। এই জায়গায় দুইটা, একটা অংশ হলো জোড় আর একটা অংশ বিজোড়। তাহলে আমি বিজোড়গুলো এক জায়গায় লিখবো, জোড়গুলা এক জায়গায় লিখবো। তাহলে বিজোড় কি আসে? আমি এভাবে লিখতে পারি 2n মাইনাস 1 থেকে 2n মাইনাস 1 2n মাইনাস 3 2n মাইনাস 5 এইভাবে 5 3 1। তাহলে অথবা এইভাবে রিভার্স অর্ডারেও লিখতে পারি 1 3 5 ডট ডট 2n মাইনাস 1 একটা অংশ। আরেকটা লিখতে পারি জোড়। জোড়টা কীভাবে লিখব? এভাবে লিখতে পারি 2 4 6 ডট ডট 2n, আর নিচে হলো n ফ্যাক্টোরিয়াল স্কোয়ার দিতে পারি। আচ্ছা, তারপরে -1 টু দ্য পাওয়ার n 1 3 5 2n মাইনাস 1 n ফ্যাক্টোরিয়াল স্কোয়ার 8 2 4 6 2n। এই অংশটাকে আমি এভাবে লিখতে পারি। আমি সরাসরি চেষ্টা করি 2 4 6 আপ টু 2n। এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 3 ডট ডট 2 ইন্টু n। এই 2 4 6 2n এইগুলোকে আমি এইভাবে লিখতে পারি। আচ্ছা, আমাকে যদি বলা হয়, তোমাকে যদি বলা হয় যে 2 + 2 + 2 n সংখ্যক 2 যদি যোগ করা হয়
তাহলে কি আসে 2 + 2 + 2 n সংখ্যক 2 যদি যোগ করি তাহলে আমরা লিখি কিভাবে 2n n সংখ্যক 2 যদি যোগ করা হয় তাহলে লিখি 2n। এখন যদি n সংখ্যক 2 গুণ করতে বলে 2 2 2 এভাবে n সংখ্যক 2 যদি গুণ করতে বলে তাহলে আমরা লিখি 2n। এই বিষয়টা আমার মনে রাখতে হবে। তাহলে এই জায়গায় 2 2 2 2 কত সংখ্যক 2 আছে n সংখ্যক, তাহলে আমি এই 2 × 2 × 2 লিখতে পারি 2n। তারপরে আর কি আছে এখানে এইটা হবে 2 1 1 × 2 × 3 n। তাহলে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলির ধারাবাহিক গুণফল হলো n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি লিখতে পারি 2n × n ফ্যাক্টোরিয়াল। তার মানে এই যে জোড় অংশটা 2 4 6 2n, প্রিয় শিক্ষার্থীরা এই অংশটা অবশ্যই তোমার বুঝতে হবে, ভালো করে না বুঝলে এরপরে আরও সমস্যা হবে। তাহলে 2 4 6 2n সমান লিখতে পারি 2n × n ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা আমি উপরে লিখি, এই যে 2 4 6 2n সমান লিখব 2n × n ফ্যাক্টোরিয়াল। তাহলে এই জায়গায় আছে 2টা, এই জায়গায় আছে 1টা, তাহলে একটা বাদ দিই। তারপরে কি আসে -1n × 2n। এটা যদি বাদ দিয়ে দিই তাহলে 2n, আর এই জায়গা থেকে 1 3 5 2n - 1, তাহলে 1 × 3 × 5 ... 2n - 1, আর নিচে থাকে n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি -1n আর এখানে হলো 2n, তাহলে আমি এটাকে আমি লিখতে পারি -2n একসাথে। তারপরে কি আসে 1 3 5 ... 2n - 1 বাই n ফ্যাক্টোরিয়াল। এটাই আমার প্রমাণ করার কথা ছিল, ঠিক আছে। তাহলে মধ্যবর্তী হবে -2n 1 3 5 2n - 1 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। তাহলে এইভাবে আমাদের এই পার্টের আরও সমস্যা আছে, তোমরা বই দেখে এগুলা সলভ করে নিবা। আর পরবর্তী ক্লাসে আমি 5.2 সম্পর্কে আলোচনা করতে চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থাকো। ধন্যবাদ। তিনটে